আলহামদুলিল্লাহ, অবশেষে আমিও শুরু করে দিলাম থ্রি পিসের ব্যবসা। স্বপ্ন দেখলে একদিন না একদিন সত্যি হবেই। আর স্বপ্ন সত্যি করার জন্য করতে হবে অনেক বেশি পরিশ্রম। আমার আব্বুরও কিন্তু অনেক বড় কাপড়ের বিজনেস ছিল, বাট আব্বুর অসুস্থতার কারণে এখন আর ভালোভাবে বিজনেস করতে পারে না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি নিজেই সেই বিজনেস করে দেখিয়ে দিব। এখন আর মেয়েরা পিছিয়ে নেই, ছেলেদের থেকে মেয়েরা আরো ভালো কিছু করতে পারে যদি সেরকম ইচ্ছা শক্তি থাকে। হাই, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। আজ একটু বিশেষ দরকারে বাহিরে বের হব। আর বাহিরে বের হলে তো মেয়েদের সাজুগুজু করতেই হবে। সব মেয়েরাই বরাবরের মতো একটু সাজতে পছন্দ করে, আর আমি নিজেও সাজতে অনেক বেশি পছন্দ করি। তাছাড়া আমার সাজুগুজু বলতে একটু পেস্ট পাউডার দেই মুখে, আর মাস্কারা দেই চোখের ল্যাশে, আর কাজল তো দিবই চোখের নিচে। কাজল ছাড়া তো আমার সাজই সম্পূর্ণ হয় না। আর যদি ইচ্ছা হয় ঠোঁটে একটু লিপস্টিক দিই। আমি রেডি হওয়ার সময় যত টাইমই লাগুক না কেন, আপনাদের ভাইয়া চুপ করে বসে থাকে। ও একবারের জন্য এই কথা বলে না যে এত সময় লাগে কেন তোমার। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আমার রেডি হতে এত টাইম লাগে, তোমার বিরক্ত লাগে না? আপনাদের ভাইয়া হেসে বলবে যে কেন বিরক্ত লাগবে, এমনিতেই ওর অনেক বেশি ধৈর্য আছে। তাছাড়া সকালবেলা কিন্তু বাহিরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে। ঢাকাতে আমার কাছে একটু সকালবেলা বের হতে বেশি ভালো লাগে, কারণ এই টাইমে একটু যানজট কম থাকে। একটা মানুষ কিন্তু চাইলে উপরে উঠে যেতে পারে না, ভালো কিছু করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এখন পর্যন্ত যারা সফলতা অর্জন করেছে সবাই কিন্তু অনেক বেশি পরিশ্রম করে তাদের লক্ষ্যে আসছে। আমার আব্বুরও কিন্তু অনেক বড় কাপড়ের বিজনেস ছিল, বাট আব্বুর অসুস্থতার কারণে ভালোভাবে বিজনেস চালাতে পারেনি। অনেক বছর ধরেই আব্বু অসুস্থ। আব্বুর অসুস্থতা আমাদের পরিবারের জন্য ছিল এক অনেক বড় ধাক্কা। এমন কোনো চিকিৎসা নেই যে আব্বুকে করানো হয়নি, ইন্ডিয়াতে পর্যন্ত নেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশে যত বড় বড় ডক্টর ছিল সবই দেখিয়েছে, কোনো ইমপ্রুভই হয়নি। আল্লাহ যদি চায় যেটা আব্বু পারেনি কিছু মানুষের শত্রুতার জন্য, ইনশাল্লাহ সেটা আমি করে দেখিয়ে দিব। এখন কিন্তু আর মেয়েরা পিছিয়ে নেই, ঘরে বসেই মেয়েরা নিজেদের মতো স্বাবলম্বী হচ্ছে। প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে স্বাবলম্বী হওয়া, কারণ 10টা টাকাও যাতে কারো কাছে না চাওয়া লাগে, নিজের প্রয়োজন মতো যাতে খরচ করতে পারে। আমার ফ্যামিলিতে কিন্তু এরকম কোনো ধরাবাধা নেই যে ছেলেরা যেটা করতে পারবে সেটা মেয়েরা পারবে না। বিজনেস আমার খুবই পছন্দের একটা পেশা। একমাত্র বিজনেস করলে আপনি স্বাধীন মতো চলতে পারবেন। হয়তো একটু কষ্ট, ভাই কষ্ট ছাড়া এই দুনিয়াতে কি আছে। জীবনে অনেক বেশি স্বপ্ন আছে, জানি না কখনো পূরণ হয় কি না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে পূরণ করতেও পারি। তাছাড়া অনলাইনে যত বিজনেস আছে বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু নারী উদ্যোক্তা। এখন আর নারীরা পিছিয়ে নেই, তাই নারীদেরকে অবহেলা করা বন্ধ করুন। তো আমাদের কাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।